সত্যি একটি গোলাপ তুমি হাজার তারার মাঝি ওই একটি তুমি যে আমারি তোমারি 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 তুমি হাজার ফুলি ডালি একটি গোলাপ তুমি হাজার তারার মাঝি একটি তুমি যে আমারি তোমারি 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 অন্তরে তুমি এমনই ভালোবাসা এরই নাম সারা এরই নাম জানা মনসা নাগির জননী আমি আস্তিকের মাতা আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছি সেবাদ তাই তো তোর করেছি একে করে 6 পুত্রকে দংশন তোর মহাজ্ঞান মন্ত্র করেছি হরণ তোর মিত্র ঝা ধরন্তরীকে শেষ করেছি তোর লক্ষ্যের বাগান শেষ করেছি তো প্রতিষ্ণি মর রাঙাচনে পুষ্পজলে কিন্তু না এই করে হোক না কেন ওই তাদের হস্তে আমায় পুষ্পজল নিতেই হবে কিন্তু কেমন করে নেবো আমি তাদের কাছে পুষ্পজল নেই কোনো উপায় না 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 যেই করে হোক না কেন নিতেই হবে তাদের কাছে পুষ্পজল কিন্তু না মনে পড়ে দাঁড়িয়ে রয়েছে দিদি নেতা কোথায় দিদি এই তো আমার ভগ্নী মনসার কণ্ঠস্বরে আমি শুনতে পাই না 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 কোন বিপদে পড়ে হয়তো আমায় স্মরণে করেছে না 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 আমি ছুটে যাব সেই মনসার কাছে
প্রণাম হয় দিদি গো। বিশ্ব মাঝারে তুমি বিশ্ব পূজিতা হব আরে তুমি আমায় আশীর্বাদ দিও না গো দিদি, আশীর্বাদ নয়। কেন বোন কেন? ওই আশীর্বাদ যে হয়ে যায় অভিশাপে পরিণত। বোন তুমি হচ্ছ সেই একজন দেবী, দেবী হয়ে দেবীকে আশীর্বাদ করবো না তো কাকে করব? হইল না আমার আশা পূর্ণ, সব আশা ব্যর্থ হয়ে গেল গো দিদি। কেন বোন? শুনবি আমার দুঃখের কথা? হ্যাঁ বোন হ্যাঁ, তুমি একেবারে খুলে বলো তোমার কি হয়েছে, তুমি কেন এভাবে কাঁদছো একেবারে শোনো। ও দিদি রে তুলা গো, কেমনে পাইব পানিয়ার মোনা দিদি, ও দিদি
তবে শোনো মনে শোনো, বলো। আর তুমি চিন্তা করো না, আমার কাছে ছুটি যখন এসেছো এমনই যুক্তি দেব তোমার, আমার যুক্তি মতো কাজ করলে তুমি নিশ্চয়ই বিশ্ব মাঝে বিশ্ব বলি দাও আমায় এমনই কি কর্ম করতে হবে যতই দুঃখ কষ্ট হোক না কেন সইবই আমি একটিবারে তুমি বলে দাও। তবে শোনো, এই মুহূর্তে ছুটে যাও শুনেছি ইন্দ্রালয়ে গিয়ে তার যে রয়েছে প্রধানের নর্তকী অনিরুদ্ধ উষা, ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন দ্বাদশ বৎসরের জন্য মর্তধামে তোমায় নিয়ে আসতে হবে। এইভাবে যাবে না মন, কিন্তু তুমি ছুটে যাবে সর্বপ্রথমে সেই পিতারই কাছে। পিতার কাছে গিয়ে তুমি পিতাকে সত্য করে বাধ্য করতে ফেলবে। পিতাকে বলবে, পিতা দ্বাদশ বৎসরের জন্য অনিরুদ্ধ উষাকে আমি চাই। তাই সেই সময় পিতা তোমায় যুক্তি দেবে, আমার যুক্তি মতো কাজ করো, অবশ্যই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে। তুমি শুধু আমায় প্রাণে ভরে আশীর্বাদই করো গো দিদি। হ্যাঁ, আমি যেন বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারি। আমি তোমায় প্রাণে করে আশীর্বাদই করলাম মন। তুমি এগিয়ে দেবী, একদিন না একদিন এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে মন। আমি তোমায় আশীর্বাদই করলাম। বিলম্ব করলে হবে না আমার, এই মুহূর্তে ছুটে যেতে হবে পিতার নিকটে। পিতাকে গিয়ে বলতে হবে, তাই আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো পিতার নিকট। হারা হারা আজ মোর কৈলাস বড় নিস্তব্ধ। হ্যাঁ, আমি জানি পূর্বেই আমার অর্ধাঙ্গিনী দুই পুত্র সমেত গেছে ওই মর্তধামে পূজা গ্রহণ করিবারে। আমি ধ্যান যোগে দেখি না কেন তাদের মর্তধামে অবস্থান কোথায়, আর তারা কখনই বা ফিরে মোর কৈলাস শিখরে। দেখতে পাই পিতা বসে ধ্যান করে, যে করে হোক না কেন পিতার ধ্যান আমায় ভঙ্গ করতেই হবে, নইলে যে আমার কার্য সিদ্ধি হবে না। কিন্তু না, পিতা পিতা কি আজ কেন ধ্যান ভঙ্গ করে না? না, সে তো হচ্ছে নটরাজ, সে নিত্য ভালোবাসি, তাই নিত্য ঈশ্বরে আমি তাকে আমি ধ্যান ভঙ্গ করব।
কে কে আমার এই অসময়ে ধ্যান ভঙ্গ করেছো? ও মা তুমি, কি হয়েছে মা তোমার? আজ এসেছি আমি তোমার কাছে বড় আশা করে। কি হয়েছে মা বলো? আজ আমি মহা বিপদে পড়েছি, তাই এসেছি আমি তোমার কাছে। বলো মা বলো, কি এমন বিপদ হয়েছে? তুমি ওই শিবকন্যা পদ্মাবতী হয়ে তোমার কি এমন বিপদ ঘনিয়ে এসেছে? জানো গো পিতা জানো, বলো মা বলো। আজ 12 মাসে 13 পুজোর সকলই দেব পাই। সত্যই দেবী পদ্মাবতী? আমি কেন তোমার কন্যা হয়ে চারে চারে যাই? ও বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। ইতিপূর্বেই ওই মর্তধামে পূজা গ্রহণ করিবার জন্য তুমি যতই চেষ্টা করেছো সবই গেছে বিফলে। হে গো পিতা, কিন্তু তুমি মনে রাখো, আমি যখন তোমায় সৃষ্টি করেছি তোমার ওই মর্তধামে পূজার ব্যবস্থা করবই। কিন্তু কেমন করে কত আর দুঃখ জ্বালা সইবই আমি। ওই যে তোমার ভক্ত রয়েছে চন্দ্রপতি সদাগর, সেই এতই অহংকার দেই না মন রাঙা চরে পুষ্প যা। কেমন করে আমি পুজো পাবো বলে? মা আমি তোমায় বলি, তুমি খানিক বিশ্রাম করো। আমি ধ্যান যোগে দেখি না কেন তোমার পুষ্পের পূজার জন্য নিবারণ। বেশ পিতা, তাই হবে। পেয়েছি তোমার পূজার উপায়, তুমি আর বিলম্ব করো না। এই মাত্র ছুটে যাও তোমার দাদা ইন্দ্রের কাছে। ইন্দ্রদেবের কাছে সেখানে গিয়ে তুমি 3 সত্য অঙ্গীকার করে ছলে বলে কৌশলে হরণ করে নেবে ওই উষা অনিরুদ্ধকে। কিন্তু বলতে পারো গো পিতা, আমি অনিরুদ্ধ মর্তধামে করব কি? মর্তধামে পূজা পূরণ করিবার জন্য তাদেরকে তুমি মর্তধামে জন্মগ্রহণ করাবে, তারাই তোমার পূজা পরিচালনা করতে সাহায্য করবে। কি বললে পিতা, কি বললে তুমি? মর্তধামিনী তাদেরকে মানব কুলে জন্ম দেব। হ্যাঁ মা হ্যাঁ, অনিরুদ্ধকে জন্ম দিতে হবে আমায় চম্পলা নগরে শনিকার গর্ভে। হ্যাঁ মা হ্যাঁ, উষাকে জন্ম দিতে হবে ওই উজানি নগরে মেনকার গর্ভে। তারাই যদি আমার পুজো প্রচার করে তাই হবে গো পিতা, তাই হবে। যতই দুঃখ কষ্ট জ্বালা হোক না কেন আমার সইতে পারিব আমি। শুধুমাত্র একটি পুষ্পের জন্য তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন বিশ্বমানে বিশ্ব পূজিত হতে পারি গো পিতা। আর বিলম্বের নাই প্রয়োজন। তুমি এই মাত্র ছুটে যাও তোমার দাদা ইন্দ্রের কাছে। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি মা, তুমি যেন বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হতে পারো। এই তো পিতা আমায় উপায় বলে দিয়েছে, আর বিলম্ব করলে হবে না আমায়। এই মুহূর্তে ছুটে যেতে হবে পিতা দেবরাজ ইন্দ্রের কাছে। ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে আসতে হবে আমায় ওই অনিরুদ্ধ উষা। কি আনন্দ, কি আনন্দ! ফুলগুলো বিকশিত হয়ে রয়েছে, পাখিরা গনগন গনগন করে গান গাইছে। কত না দেব দেব এসেছিল এই অমলাবতীতে, কি মানিয়েছিল এই অমলাবতী। সকলে দেব দেবীর মনে জয় করে ফিরে গেছে অনিরুদ্ধ উষা তার কুটির প্রাঙ্গণে বিশ্রাম করিবারে। সকলে দেব দেবী ফিরে গেছে তাদের নিজ নিজ মন্দিরে বিশ্রাম করিবারে। আমারও যে ইচ্ছা হয়, আমারও যে বাসনা হয়, শ্রীকৃষ্ণের চরণে পুষ্প জল অর্পণ করে আমিও যাব বিশ্রাম করিবারে। তাই আর বিলম্ব করব না, ছুটে যাব আমি ওই বিশ্রামাগারে বিশ্রাম করিবারে।
একি অদূর হইতে কেন যেন ভূমিকম্পের মতো এই অমলাবতী কেঁপে উঠলো। কার গর্জন? ওই নাকি অসুর দল প্রবেশ করেছে এই অমলাবতীতে। না, আমি দেব শাসক, আমাকে এই অমলাবতীতে শক্ত হয়ে থাকতে হবে। দেখবো এই অমলাবতীতে কে প্রবেশ করে। আশীর্বাদ করি। বলি ভগিনী, সে জুয়া পরিত্যাগ করে এই অমলাবতীতে যখন এসেছ, তাহলে আসন গ্রহণ করো ভগিনী। আমি পারবো না ওই সিংহাসনে বসতে গো দাদা। কেন ভগিনী কেন? কেন জানো, একদিন এসেছিলাম স্বর্গে আমি সিংহাসনের আশায়। প্রত্যেক দেব দেবী আমায় তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। বলেছিল যতদিন বিশ্বমাতে বিশ্ব পূজিত হতে পারবি না, যতদিন মর্ত ধামে তুই পূজিত হবি না, ততদিন তোর স্বর্গে স্থান নেই। সত্যই বলেছ। তাহলে যখন এসেছি নয়ন ভরা আখি জলে নিয়ে যখন এসেছে এই অমলাবতীতে, কিসের কারণে ভগিনী? শুনবি আমার দুঃখের কথা? বলো ভগিনী বলো। রাখবে তুমি একটি আমার মিনতি? এমনই কি বিনতি ভগিনী? তাহলে বেশ, আমি তোমায় বলি, তুমি শোনো। মিনতি রাখিও আমার, মনসা ও গো দেব, ও মিনতি রাখিও আমার, ও গো দাদা দেবরা। এমন কি হয়েছে ভগিনী? আর বারো মাসে 13 পূজা, সর্বদেব তাই গো দাদা। সত্যই বলেছ ভগিনী। বারো মাসে 13 পূজা, সর্বদেব তাই গো দাদা। আরে পারি না রে। পুজো পাও না? মিনতি রাখিও আমার। দাদা, বলো ভগিনী। একটিবার তুমি আমার মিনতি রাখবি ভালো? বলি ভগিনী, এমনই কি কর্ম করলে তোমার নয়নের জল মুছে দিতে পারি? ও গো দাদা দেবরা, মিনতি রাখো জয় আমার, ও গো দাদা দেবরা। একটিবার তুমি আমাকে
বলো মনসা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে বলো। এমন কি জিনিস চাও তুমি আমার কাছে? প্রকাশ করে খুলে বলো মম কাছে। হাসতে হাসতে তোমার দাদা তোমার হাতে অর্পণ না করে। হলো না আমার বিশ্বাস তোমার মুখের কথায়। আমার এই মুখের কথাই বিশ্বাস হলো না তোমার? না তাহলে তুমি আমার হাতে হাত রেখে করো সত্য। সত্য করিলে বলবো আমি কি চাই তোমার কাছে, নইলে একই বললে মনস, যতবার দেব দেবীরা সত্য করেছে ততবার এই দেব দেবী স্বর্গালোক ছেড়ে মূর্ত ধামে জন্মগ্রহণ করেছে। না মনসা না, আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে পারবো না। তুমি যদি বলো, যদি এই রাজমণ্ডক যদি তুমি চাও, আমি হাসতে হাসতে তোমার হস্তে অর্পণ করে দেব। বড় আশা করে এসেছিলাম আমি তোমার কাছে, মনে ভেবেছিলাম দুই নয়নের জল মুছে দেবে, আমার দুঃখ মোচন করে দেবে। যখন হলো না আমার আশা পূর্ণ, যখন আমি বিশ্বমাতে বিশ্বপূজিত হতে পারবো না, কেউ যখন আমায় দেবীর স্বীকৃতি দেবে না, তখন আমি কি করবো জানো গো দাদা? কি করবে? এই মুহূর্তে আমি ছুটে যাব, ছুটে গিয়ে সুন্দর ভাবে একটি চিতা সাজাবো। চিতা সাজাবে? সেই চিতার মধ্যে অগ্নি দাও দাও করে জ্বলবে, দাও দাও করে জ্বলবে। সেই সময় আমি ওই চিতাতে সম্পত্তি আমার প্রাণকে শেষ করে দেব। না ভগ্নি না, যত কষ্ট যত যন্ত্রণা সহ্য করতে হয় আমি করব, তোমাকে সম্পদে দেব, দিতে দেব না ওই অগ্নিতে। তোমার সঙ্গে অঙ্গীকার করবো ভগ্নি। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য রঙ্গন হলে তার নরকে হয় তারে বাস। বলো ভগ্নি বলো, এমন কি চাই তোমার? আমি তোমার কাছে কি চাই জানো দাদা? আমি তোমার কাছে চাই দুটি পুষ্প। দুটি পুষ্প? মনসা, সামান্য দুটো পুষ্পর জন্য এই দেব শাসক দেবরাজ ইন্দ্রের সঙ্গে তুমি সত্যি আবদ্ধ করবে? হাসালে মনসা, হাসালে। বাহ, 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 বাহ। দুটো কেন, প্রয়োজন যদি পড়ে শত শত পুষ্প দেব, তাহলে আরে তুমি বিলম্ব করো না। এসো, আমি তোমায় চয়ন করে দেব ওই গোলাপ পুষ্প। এই পুষ্পই তোমার হবে না? না বুঝেছি ভগ্নি, এই পুষ্প দিয়ে পুজো হবে না। তাই তো সবাই বলে পদ্ম ফুলের জন্মদান পদ্ম কুমারী, তাই পদ্ম পুষ্প তার পছন্দ, তাই আমি তাকে পদ্ম পুষ্প দেব। এসো ভগ্নি এসো, এই নাও তোমার পদ্ম পুষ্প। পদ্ম পুষ্প নেব। জানি ভগ্নি জানি, সকল দেব দেবীর আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। এই সর্বশ্রেষ্ঠ পুষ্প হচ্ছে পরিজাতি পুষ্প, সেই পরিজাতি পুষ্প তোমায় দেব। দাদা গো, হ্যাঁ, চাই নাই আমার পদ্ম পুষ্প, চাই নাই আমার গাঁদা পুষ্প, চাই নাই আমার জবা পুষ্প, চাই নাই আমার পারিজাত পুষ্প, সেই যে কোনো সামান্য পুষ্প নয়। তাহলে তোমায় কোন পুষ্প চাই? তাহলে শুনবে সেই পুষ্পের নাম? বলো ভগ্নি বলো। তাহলে শোনো দাদা, বলো। সেই কোনো সামান্য পুষ্প নয়, সে হচ্ছে তোমার প্রধান অপ্সরা অপ্সরী ও নিরুদ্ধ উষা। দাও দাদা দাও, আমার হস্তে তুলে দাও, 10টি বছরের জন্য নিয়ে যাবো তাদেরকে বর্তধামে, জন্ম দেব তাদের আমি মানবিকুলে। স্তব্ধ হও মনসা। তুমি জানো কার সম্মুখে তুমি কথা বলছো?
আমি দেব শাসক। জানো না, ভুলে যেও না মনসা, তুমি কত বড় ভুল করেছো। আমার প্রাণ দীক্ষিল অনিরুদ্ধ উষাকে তুমি আমার কাছ থেকে হরণ করতে চাইছো। কখনো না মনসা, কখনো না। তুমি যদি শিব দুহিতা মনসা না যদি না হতা, তাহলে এই অমলাবতী তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই অমলাবতী থেকে বের করে দিতাম। মনসা করিয়া তো হাতে হাত রেখে অঙ্গীকার, অঙ্গীকার ভঙ্গ হলে তোমার নরকে হইবে ঠাই। হে ঈশ্বর, আজ আমি কি ভুল করেছি? কেনই বা অঙ্গীকার করেছিলাম ওই মনসারি সঙ্গে, যদি তার যদি মান না রাখি, যদি অনিরুদ্ধ উষাকে তাকে যদি না দিই, তাহলে যে দেবকুলে জন্ম নেওয়া বিফল হয়ে যাবে। সকলে দেবতারা বলবে অঙ্গীকার করে দেবরাজ ইন্দ্র মান রাখতে জানে না। যত কষ্ট যত যন্ত্রণা হোক আমি অনিরুদ্ধ উষাকে দেব। বলি ভগ্নী, দাদা গো, যত কষ্ট যত যন্ত্রণা হোক না কেন ভগ্নী, আমি দেব অনিরুদ্ধ উষাকে। কিন্তু কিন্তু আমারও যে একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? তারা যে নিষ্পাপ, হ্যাঁ সূর্য চন্দ্রের মধ্যেও কলঙ্ক হতে পারে, আমার অনিরুদ্ধ উষার মধ্যে কোনো যে কলঙ্ক নেই, তাহলে কি করে দেব অনিরুদ্ধ উষা তোমার মধ্যে? দাদা গো, বলো ভগিনী বলো। রয়েছে আমার কাছে তার উপায়। উপায় রয়েছে? এমন কি উপায় রয়েছে ভগিনী? এই মুহূর্তে পাঠিয়ে দাও দ্বারকায় দেবশ্রী নারদকে। দ্বারকায় গিয়ে বলবে অনুরুদ্ধ উষাকে সিজুয়া থেকে ছুটে এসেছে নতুন দেবী নৃত্য দেখেবারের তোরে। কিন্তু জানো গো দাদা, জানো বলো ভগিনী বলো। আজ যে আমি তাদের নৃত্য কিন্তু অন্যরকম দেখতে চাই। অন্যরকম হ্যাঁ, কিভাবে নৃত্য হবে ভগিনী? প্রত্যেক দিন নৃত্য করে তারা খোলা সরে মাঝে, হ্যাঁ হ্যাঁ, আজ নৃত্য করবে তারা গণ্ডির ভেতরে। মস্তকে থাকিবে জলের ঘটি, দুই হস্তে জ্বলবে তেলের বাতি। কাঁচা সরার মধ্যে তাতই করে যখন নৃত্য করবে, ও দূর হতে হবে তাদের নৃত্য ভঙ্গ করব। সেই সময় করবে তুমি তাদের অভিশাপ। তাই হবে ভগিনী, তোমার কথা মতো আমি কার্যকরণ করব। তাহলে আমি অন্তঃপুরে যাই। হ্যাঁ, তুমি ভগ্নী। এই মুহূর্তে দেবশ্রী নারদকে তুমি ডেকে পাঠিয়ে দাও। তাই তাই, যখন মনসাকে আমি কথা দিয়েছি, আমাকে যে কথা রাখতে হবে, দেবর্ষি নারদকে ডেকে ত্রিভুবনে যত দেবদেবী রয়েছে তাদেরকে আমন্ত্রণ করবো এই অমলাবতীতে। পুনরায় হবে নিত্য গীত, বেজে উঠবে এই অমলাবতী আনন্দময়। তাই তো দেবঋষি নারদকে আমি ডাকি না কেন? কোথায় দেবঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে আমি হচ্ছি দেবশ্রী নারদ। আমার কাজ হচ্ছে নাম বিতরণ করা। কখনো স্বর্গধামী, কখনো মর্তধামী, কখনো পাতালে পুরী দেবী। এক নাম গাইতে গাইতে আমি ত্রিভুবন নাম বিতরণ করতে যাই। কিন্তু হঠাৎ দেবরাজা যে স্মরণ করলো কেন, আমি ছুটে যাই। তবে এইভাবে যাব না, নাম বলতে বলতে আমি যাব। ও তুমি মোহন বাসাদার আছো গো, ও তুমি মোহন বাসাদার আছো গো, ওই না সুরধনী কিনারা সুন্দর গৌরাঙ্গ, তোরা দেখবি যদি আহিনা করিব সুন্দর গৌরাঙ্গ, তোরা দেখবি
এসেছো দেবশ্রী নারদ। দেবশ্রী প্রণাম গ্রহণ করো দেবরাজ। আয়ুষ্মান ভব। বলি দেবশ্রী নারদ, বল বল তোমাকে কিসের জন্য আমি ডেকে পাঠিয়েছি জানো? না বললে আমি কেমন করি জানি? ছুটে যাও স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত দেবদেবী রয়েছে, পুনরায় এই দেবসভার আয়োজন করেছে দেবরাজ ইন্দ্র। আবার দেবসভা? হ্যাঁ, কেন? নতুন দেবীর আবির্ভাব ঘটেছে বলে। আজ নতুন দেবীর আবির্ভাব হ্যাঁ, এই ইন্দ্রসভা? কেন গো? সিজুয়া পরিত্যাগ করে এই অমলাবতী দিয়ে নতুন দেবী এসেছে জানো? নতুন দেবী কে? তিনি হচ্ছে মা মনসা। মনসা? হ্যাঁ, দেবরাজ, তাহলে আমাকে সর্বদেব দেবীর নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তারপরে কি করবে জানো? আর কি করব? ছুটে যাবে নন্দনে কাননে, সেখানে রয়েছে অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা? হ্যাঁ, দেবরাজ, অনিরুদ্ধ উষা সবে মাত্র নৃত্য করে গেল। সত্যই বলেছে, আমিও জানি। তারা এইমাত্রই নৃত্য পরিবেশনা সমাপ্ত করে ফিরে গেছে কুটির আলোয় বিশ্রাম করিবারে। তথাপি আমি তাদের ডাকয়ন করেছি এই অমলাবতীতে নতুন দেবীর মনোরঞ্জন করার জন্য। যখন এসেছে অনিরুদ্ধ উষাই পারে সেই দেবীকে সন্তুষ্ট করতে। দেবরাজ, তবে কাল বিলম্ব না করে অতি সত্বরে আমি ছুটে যাই স্বর্গমর্ত পাতালে সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ করব এবং অনিরুদ্ধ উষাকে খবর দেব। তাই করো দেবশ্রী নারদ, আর বিলম্ব করো না। আশীর্বাদ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে উষা, 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 তুমি কোথায় গেলে? তাহলে কি উষা কুটির প্রাঙ্গণে আসেনি? তাহলে তাহলে উষা কি আমাকে ছেড়ে সে একা একা চলে গেল ফুল বাগানে? যে বা উষা বা, তুমি পারলে আমাকে ছেড়ে তুমি একা ওই ফুল বাগানে যেতে। যখন তুমি গেছো, তুমি জেনে রাখো উষা, আমি তোমার সঙ্গে কিন্তু কথা বলবো না। তুমি কি জানো না, আমি তোমাকে এক মুহূর্ত না দেখলে যে আমি থাকতে পারি না। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি উষা। কোথায় গেলে উষা? ওরে বনের প্রজাপতি, একবারে বল না আমার উষা কোথায়? ওরে পাখি, বল না আমার উষা কোথায়? তোমরা কি কেউ আমার উষাকে দেখোনি? পারলে উষা, পারলে আজকে তুমি আমাকে কষ্ট দিতে পারলে উষা। যখন তুমি আমাকে না বলে চলে গেলে, তুমি আসো, আমি তোমার সঙ্গে কিন্তু কথা বলবো না উষা। আমি তোমার সঙ্গে অভিমান করে থাকবো না গো আর কোনদিন। ভালোবাসি শুধু তোমাকে, ভুলবো না গো আর কোনদিন। ভালোবাসি শুধু তোমাকে। ভুলবো না তো আর কোনদিন। ভালোবাসি
শুধু তোমাকে ভুলবো না গো আর কোনদিন ভালোবাসি শুধু তোমাকে। আমি তোমার সাথে কথা বলবো না। আমি তোমার সাথে কথা বলবো না। ভালোবাসা হইল আপনা, তবে কেন এত প্রতিবাদ? ভালোবাসা হইল আপনা, তবে কেন এত প্রতিবাদ? ভুলবো না গো আর কোনদিন ভালোবাসি শুধু তোমাকে। ভুলবো না গো আর কোনদিন ভালোবাসি শুধু তোমাকে। আমি তোমার সঙ্গে কথা বলবো বলবো না। এই তো বলছো আমি তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। এত তোমার অভিমান? হ্যাঁ। বেশ, আমি আর তোমার সঙ্গে বলবো। সত্যি সত্যি রাগ করলো নাকি? বলে উষা, উষা বললাম তো বলবো না। যা, এত সত্যি সত্যি রাগ করে বসে আছে। আরে আমি মজা করছিলাম। এই ছাড়ো তো, বলবো না। আমার সঙ্গে কথা বলবে না? সত্যি? সত্যি এই তো কথা বলছো বেশ। কই বলে বলনি? তাহলে কে বলছে আমার সঙ্গে কথা? উষা, বললাম তো বলবো না। কথা বলবে না, কিন্তু আমি অভিমান করে নেব। কিন্তু তুমি আমার সঙ্গে যদি কথা না বলো, তুমি কি জানো না আমি তোমার সঙ্গে কথা না বললে থাকতে পারি না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি গো। হ্যাঁ, তাই তো আমি অনেক তোমায় ভালোবাসি। তাই বুঝি? তাই জানো ওই তারা থেকেও এত সুন্দর কি দেখতে বলো তো? আকাশের মধ্যে কত যেন লক্ষ লক্ষ তারা জ্বলে যায়, কতই না সুন্দর। কিন্তু তার থেকে অধিক সুন্দর কি? কি গো? একমাত্র তুমি গো দেবতা। তাই তোমায় বলবো, হাজার ফুলি ডালি সত্যি একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝি ওই একটি চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলি ডালি একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝি একটি চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি।
যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। তবে জানো উষা, আমি যে বড় ভীষণ ক্লান্ত গো, জানো না? ইতিপূর্বেই তো আমরা আসলাম ওই ইন্দ্রসভা হইতে নৃত্য পরিবেশনা করে গো। আমার শরীরখানা আর চলে না, তুমি সুন্দর করে প্রজ্ঞা পেতে যাও, আমরা বিশ্রাম করবো। ও স্বামী, আজ তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছো বলে হ্যাঁ গো, আজ আমাকে সুন্দর করে পালঙ্ক সাজিয়ে দিলে তুমি বিশ্রাম করবে, তাই না? হ্যাঁ প্রিয়। বিশ্রামী গো, এসো আমি পালঙ্ক সাজিয়ে দিচ্ছি। হই আমি স্বামীর লাগিয়া পালঙ্ক সাজালা, গাঁথিব ফুলের মালা। আমি স্বামীর লাগিয়া পালঙ্ক সাজালা, গাঁথিব ফুলের মালা। সুন্দর মালা গাঁথিব স্বামী, আমি সুন্দর মালা গাঁথিব স্বামী। তোমার গালে পরিয়ে দেব সুন্দর মালা গাঁথিব স্বামী।
আজ আমি সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করেছি, কিন্তু আজ আমি অনিরুদ্ধ উষার আলোয় এসে পৌঁছেছি। এমন কি অবস্থায় তারা রয়েছে, আমি কেমন করে ডাক দেব? না না, দেবরাজের আগে সময় পালন করতে হবে। যে কোনো অবস্থায় হোক না কেন আমাকে তাদেরকে নিয়ে যেতেই হবে। অনিরুদ্ধ উষা, অনিরুদ্ধ, স্বামী, হে উষা, কি যেন বাইরে ডাকাডাকি করি। সত্যি যাও, তুমি গিয়ে দেখে এসো। অবশ্যই। দেবশ্রী নারদ, অনিরুদ্ধ, আজকে ওই তুমি সময় আমাকে দেখে চমকে গেলে। হ্যাঁ, আজকে ওই সময় আমার কুটির প্রাঙ্গণে কিসের কারণে দেবশ্রী নারদ? কিসের কারণে আমি এসেছি জানতে চাও? হ্যাঁ, শোনো, তোমাদেরকে আবার পুনরায় যেতে হবে ইন্দ্রসভা। ইন্দ্রসভায়, কিন্তু কেন? ইন্দ্রদেব তলব করেছে, আজ নতুন দেবীর আবির্ভাব হয়েছে, তোমাদের নিত্যগান শ্রবণ করবে বলে। নতুন দেবীর আবির্ভাব? তুমি কি জানো না নারদা, আমরা যে ভীষণ ক্লান্ত, কিছুক্ষণ পূর্বেই তো আমরা ইন্দ্রসভা হইতে নৃত্য পরিবেশনা করে আসলাম। আজকে পুনরায় আবার যেতে হবে ইন্দ্রসভায়। না, আমরা যে যেতে পারবো না। অনিরুদ্ধ, আমরা ঋষি প্রভাত হলে অবশ্যই যাব। অনিরুদ্ধ, আর যদি আমার কথায় তোমরা যদি না যাও, না যাও। না জানি দেবরাজ তোমাদেরকে অভিশাপ করতে পারে। অভিশাপ? এই অভিশাপের কথা শুনে আমাদের যে শুনিও না। সত্যই সে যে দেবতার রাজা, আমরা যে তার তুষ্য দাস, তার কথাই আমাদেরকে যেতেই হবে। কিন্তু নারদা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার সঙ্গে উষাকে সঙ্গে করে নিয়ে যাব ইন্দ্রসভায়। তাই করো, সময় অল্প, তাড়াতাড়ি এসো। একই, আজকে উষা যে ঘুমিয়ে পড়েছে, তাকে কাঁচা ঘুমে আমি কি করে জাগাবো? কিন্তু জাগাতে তো হবে, যেতে হবে আমাদেরকে ইন্দ্রসভা নৃত্য পরিবেশনা করার জন্য। কিন্তু উষা যে বড় ক্লান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে কি করে নৃত্য পরিবেশনা করবে? সেতে দেবতার রাজা, যদি আমরা সময় মতো না যেতে পারি, সে যে আমাদেরকে অভিশাপ করবে। এই অভিশপ্ত জীবন থেকে আমরা যে কাটাতে চাই না ওই অভিশপ্ত জীবন, আমি আর বিলম্ব করবো না। আমি উষাকে সঙ্গে করে নিয়ে যাব ইন্দ্রসভায়। কোথায় উষা? উষা, স্বামী, হে উষা, কিন্তু একই গো, কেন তুমি নীরব হয়ে গেলে জাগি আমায়? আমি কেন নীরব হয়ে গেলাম? হে, তুমি যদি জানো, তুমি যে নীরব হয়ে যাবে উষা। কি বলছো প্রভু, কি বলছো? হে প্রিয়ে, তুমি জানো, বলো না গো, বলো না, এমন কি হয়েছে তোমার? ইন্দ্রসভা হইতে আমার আগমন করেছে দেবশ্রী নারদ আমাদের কুটির প্রাঙ্গণে। তবে জানো উষা, আমাদেরকে যে আবার যেতে হবে সেই ইন্দ্রসভা নৃত্য পরিবেশনা করার জন্য। সেখানে নাকি নতুন দেবীর আবির্ভাব হয়েছে, সে নাকি আমাদেরকে নৃত্য পরিবেশনা দেখতে চাই। স্বামী গো, হে প্রিয়ে, এই মুহূর্তে আমাদের শরীরে খামটুকু শুকায়নি। সতই বলেছ উষা। দেবরাজ যখন পুনরায় আমাদেরকে আগমনে করেছি, কমলাপুরীতে আমরা নিশ্চয়ই যাব, কিন্তু যাবার আগে একটি কথা বলবো গো দেবতা। বলো। একটি কেন, তুমি হাজারটি কথা বলতে যেইভাবে পারো। হরগরি রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যায়, সেইভাবে আমরা দিয়ে যাব। চলো তবে। ওগো দেবী, দেখা দাও প্রভু, দেখা দাও। তোমার এই চরণ ধুলি ছাড়া আমি কিছুই চাই না গো। এই চরণ ধুলি নিয়ে আমরা চাই নৃত্য গান করতে করতে, তাই তুমি আমাদেরকে দেখা দাও প্রভু। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো
ওগো মা গো তুমি মা, 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 ওগো মা গো তুমি। একি আজ আমারই সেবিকা উষা আমারই কত সুন্দরী করে পুজো করেছে, আমায় বারে বারে করে রাগি দিচ্ছে। আমি নিত্যদিন যাই সেই উষার পূজার স্থানে, আমি তার ঘটে অতিষ্ঠান হই। আজও যাব সেই উষার ঘটে আমি অতিষ্ঠান হব। ওই আমি দুর্গা, আমি দুর্গা, সিংহ বাহিনী আমি জগতের মাতা। আমি দুর্গা, আমি দুর্গা, সিংহ বাহিনী আমি জগতের মাতা। আরে অসুর নাশিনী আমি গণেশের জননী, সিংহ বাহিনী আমি জগদ্ধাত্রী। আরে অসুর নাশিনী আমি সিংহ বাহিনী, গণেশের জননী আমি জগতের মাতা। আরে আমি দুর্গা, আমি দুর্গা, হংস বাহিনী আমি জগৎ মাতা। জগতের মাতা। আজ যদি মে মাতা চণ্ডী সে ঘটে অধিষ্ঠান হয়, তাহলে আমার কার্য সিদ্ধি হবে না। না, কখনো নয়। সেই ঘটে আমি কখনো অধিষ্ঠান হতে যাব না। এই মুহূর্তে ছুটে যাই বে মাতা চণ্ডীর সম্মুখে। তবে তুমি প্রণাম মাতা গো। মনসা, মাতা আজ অসময়ে আমার কাছে কেন এসেছো মনসা? বলতে পারো আজ তুমি অসময় কোথায় ছুটে চলে যাচ্ছ? আমি হ্যাঁ, মনসা, বলো তুমি হয়তো জানে না কি? ভক্তির ডাকে আমি আর থাকতে না পেরে আমি ছুটে চলে এসেছি এই উষার নিকটে। না! আজ তোমার ভক্ত স্মরণ করেছে অনিরুদ্ধ উষা, আজ এক মনে এক প্রাণে তোমায় পুজো করেছে, তাই তুমি ঘটে অধিষ্ঠান হতে চলে যাচ্ছ। কিন্তু না, কেন মনসা? সেই ঘটে গিয়ে তুমি অধিষ্ঠান হবে না মা। মনসা, মা আজ তুমি কি বলছো মনসা? আমার ভক্ত আমায় ডেকেছে আর আমি যাব না, এই কোনোদিন হতে পারে না মনসা। তাহলে তুমি সেই ঘটে অধিষ্ঠান হবে? হব মনসা। বেশ, সত্যই তো। ভক্ত যদি বিপদে পড়ে মা মা বলে স্মরণ করে, সে মাঝে ভক্তকে উদ্ধার করা কর্তব্য। বেশ মা, আর আমি তোমায় বাধা দেব না। বেশ। যাও যাও। আসি মনসা। দাঁড়াও! বারে বার নিষেধ করেছি তোমায় আমি, সেই ঘটে অধিষ্ঠান হবে না। কিন্তু আমার কোনো কথা শুনোনি, বলিবে মাতা চণ্ডী। মনসা, আজ তুমি শুধু সেই ঘটে অধিষ্ঠান হও, তাহলে কি হবে জানো? কি হবে? রয়েছে তোমার দুই পুত্র কার্তিক গণেশ। হ্যাঁ, সেই ঘটে যদি অধিষ্ঠান হও, তাহলে তোমায় আমি দিব্যি দিলাম, কার্তিক গণেশের মাথা তুমি খাবে।
কি বলে গেলে মনসা? আজ তুমি আমায় কি বলে গেলে? আজ ভক্ত আমায় স্মরণে করেছে, ভক্তের ডাকে যদি আমি না যাই তাহলে ভক্তের কাছে আমি অন্যায় করব। কিন্তু মানুষ আমায় দিব্যি দিয়ে গেছে, আমি যদি সেই ঘটে অতিসার হয় আমার কার্তিক কলসির মাথা খা। না না না, ক্ষমা করে দিয়ে মনস উষা, ক্ষমা করে দিয়ে অনিরুদ্ধ, আজ তোমাদের ডাকে আমি তোমার ঘটে অতিসার হতে পারলাম না, আমি এখান থেকে ফিরে চলে গেলাম। ওই দেখো না, আমাদের ঘর বাড়ি কেন উল্টে পড়ে গেল গো? সকল বলেছে উষা, আজ কি এমন কেন হলো উষা? কোনোদিনও তো এমনও হয়নি, আজকে কেন ঘরখানা উল্টে গেল উষা? এই হচ্ছে নারীদের অমঙ্গলের চিহ্ন গো। আমারও তাই মনে হয় উষা। গো স্বামী, ওদূর থেকে কে যেন বলে উষা তুমি নৃত্য গান করতে যেও না, গেলে তোমার অমঙ্গল হতে পারে। ওই আমার বামে চক্ষু উষা নিত্য করে ভেঙে পড়ো না উষা, ভেঙে পড়ো না। আমার বামে চক্ষু নিত করে গো, ও গো প্রাণুরা। কেঁদো না উষা, কেঁদো না। ইয়া গো প্রাণা, অনাথ ইয়া গো, ইয়া গো প্রাণা। আমার বামে চক্ষু নিত করে গো, প্যারা। আমার মামি চক্ষু নিত করে গো প্যারা।
না গো। এ কি বলছো উষা? তুমি যাবে না অমলাবতীতে? তুমি কি ভুলে গেছো উষা? আজকে যদি আমরা সময় মতো না যেতে পারি তাহলে দেবরাজ ইন্দ্র যে আমাদেরকে অভিশাপ করবে। কি বলছো গো ত্রিপুরা? তুমি কি জানো না আমরা যে তার তুচ্ছ দাস, আমাদেরকে যেমন বলবে আমাদেরকে তেমন করেই চলতে হবে উষা। বিশ্বাবে তুমি অযথা ভয় করো না। তুমি চলো, যখন আমায় বলছো, চলো আমরা একসঙ্গে মিলে যাই। চলো উষা। অনিরুদ্ধ উষা অবশ্যই। হো 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 লা 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 হই আমি উষা 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 রানী নিত্য ভালো জানি। আহা, অপূর্ব ও সাধু 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 ওই আমি উষা 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 রানী নিত্য ভালো জানি। অপূর্ব স্বামী গো কাবলা বাজা, স্বামী গো বিনাথ বাজা, স্বামী গো কাবলা বাজা, স্বামী গো বিনাথ বাজা, নিত্য করি বয়া আমি উষা 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 রানী নিত্য ভালো জানি। আমি উষা 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 রানী নিত্য ভালো জানি। হে কি অনিরুদ্ধ উষা, হে কি করলে তোমরা তালে ভঙ্গ? আরে দেবরাজ ইন্দ্র তোমাদের মার্জনা করবে না, করবে তোমাদের চরম নাদ। দেবাদেব মহাদেব, আপনি কিছু বলতে চান? লঘু পাপে কুলদণ্ড করবেন না। আমাদের উষা অনিরুদ্ধ যে হচ্ছে সন্তান সম, তাই তাদেরকে একটি বারের জন্য মার্জনা করা হোক। দেবাদেব মহাদেব, আপনার কথাটুকু আমি রাখবো, আপনার মনের আশা আমি পূরণ করব। বলি অনিরুদ্ধ উষা, দেবরা আমাদেরকে ক্ষমা করে দেন। দেবরা আমাদেরকে ক্ষমা করে দেন। বলি অনিরুদ্ধ উষা, বলো এবারই তোমাদেরকে মার্জনা করলাম, সেহ আমি নই, স্বয়ং দেবাদেব মহাদেব বলেছেন, তাই তোমাদেরকে আমি মার্জনা করলাম। কিন্তু সাবধান দেবরাজ, জানিস অনিরুদ্ধ উষা, ভুলে যেও না আমি দেব শাসক, কথাটা যেন মনে থাকে। তাই হবে, তাই হবে দেবরা, তাই হবে। ভুল করেও না, এবার যদি তোমরা তাল ভঙ্গ করো তাহলে এই দেব শাসক স্থির হয়ে থাকতে পারবে না, কথাটা যেন মনে থাকে। বিলম্ব নয়, আরম্ভ করো, আরম্ভ করো নৃত্য পরিবেশ। ওগো ভালো করিয়া হে উষা, বাজাও গোদো তারা সুন্দর উষানা। ওগো ভালো করিয়া বাজাও
করিয়া বাজাও গো তারা সুন্দর উষানাচি সুন্দর উষানাচি দেবরাজ সুন্দর উষানাচি সাধু জয় জয় দেবরাজের সুন্দর উষানাচি দেবরাজ সুন্দর উষানাচি ভালো করিয়া বাজাও গো তারা সুন্দর উষানাচি কি অনিরুদ্ধ উষা, আজ তোমরা উঁচু মস্তক আমার নিচু করে দিলে। সকল দেব দেবীর আগে আমাকে মাথা যখন নত করেছি, তাহলে মনে রাখ তোদের আর বাস এই স্বর্গ আলোকে নয়, তোদের বাস হবে ওই মর্ত ভুবনে। না দেবরাজ না, আজ এ কি বাণী শোনালে দেবরাজ ইন্দ্র। দেবরাজ, আমরা কি করে থাকবো সেই মর্ত ভুবনে? আমরা তোমার কাছে বড় হয়েছি দেবরাজ, কোনোদিনও আমাদের ভুল হয়নি। আজকে সামান্য আমার বিনার ধার ছড়ে গেছে বলে পারলেন আপনি এত বড় অভিশাপ দিতে। ঠকে দেবরা, বলুন দেবরা, যখন কোন ধনুক হইতে তীর বেরিয়ে যায়, সেই তীরকে যেভাবে ফেরানো যায় না রে, আমার মুখ হইতে যে বাক্য বেরিয়ে গেছে সে যে আরে ফেরানো যাবে না রে। কি করে থাকবো সেই বর্ত ভুবনে? আমরা যে পারবো না, আমাদেরকে ক্ষমা করে দেন ও দেবরাজ গো। কেমনে যাইব মর্ত ধামে, হস্তে ধরি পায়ে পড়ি
বলো ভগিনী। যখনই তুমি অনিরুদ্ধ উষাকে অভিশাপই করে দিয়েছো, তাদের স্বর্গে বাস নেই, তাদের মর্তধামে বাস রয়েছে। তারা হচ্ছে একমাত্র শিশুকন্যা, তারা যাবে কোথায়? তাই তো বলি দাদা, অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দাও, আমি নিয়ে যাবো তাদেরকে মর্তধামে। না ভগিনী না, দাদা এখানে অনেকে দেবগণ রয়েছে, তারা যদি নেয় এই জীবের দায়িত্ব, আমি সকলে দেবীর কাছে যাব, বেশ, কাকতি মিনতি করে বলবো আমার পুত্র সম অনিরুদ্ধ উষাকে কেউ যদি দায়িত্ব নেই, তাই হবে। বলি দেবাদেব মহাদেব, তুমি পারবে এই জীবের ভার না নিতে? দেবরাজ না, পূর্বেই আমার উপর বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব রয়েছে, আমি যে আর দায়িত্ব নিতে পারবো না দেবরাজ। পারবে না? তাহলে এই জীবের ভারী কে নেবে? যমরাজ, তুমি পারবে? পারবে না। সকলে দেব দেবীদেরকে কাকতি মিনতি করে বললাম, কেউ যে নিল না, কে নেবে এই জীবের দায়িত্ব? দাদা গো, তাদেরকে আমার হস্তে তুলে দাও। তুমি নেবে? নেবে ভগ্নী? তাহলে আর বিলম্ব নেই ভগ্নী, এসো অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে অর্পণ করে দিলাম। বেশ, বলি ভগ্নী, বলো। দ্বাদশ বছর পরিপূর্ণ হলে অনিরুদ্ধ উষাকে এই অমলাবতীতে পুনরায় যেন ফিরিয়ে নিয়ে আসো। দাদা গো, প্রত্যেকে দেব দেবগণের সম্মুখে আমি কথা দিলাম তোমায়, যেই দিন আমার 12টি বছর পূর্ণ হবে, সেই দিন আমি অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দেব। তাই হবে ভগ্নী। উষা, আজ শেষবারের মতো আমাদেরকে তুলে দিলে মা মানুষের সকলের সেই মমতা ছেড়ে আমরা চলে যাবো দেবরাজ, চলে যাব। একটিবার শুধু আমাদেরকে দুই হাত তুলে আশীর্বাদ করুন দেবরাজ, আশীর্বাদ। যেন মর্তধামে সুন্দর করে এই জীবন আমরা পাই। আমি আশীর্বাদ করি মর্তধামে তোমরা সুখী হয়ে থাকো। আমার সময় হলো, উষা, খড় বিদায়, মুছো আখি, দুয়ার খুলো, দাও আমার যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, করু বিদায়, মুছো আখি, দুয়ার খুলো, করু বিদায়, মুছো আখি, দুয়ার খুলো, করু বিদায়।
নিত্য গানে পেলাম আমি অভিশাপ, নিত্য গানে আমি পেলাম অভিশাপ। আমিও দিয়ে গেলাম এই নয়নে জল দিয়ে অভিশাপ। যতক্ষণ ফিরে না আসো মর্তধাম থেকে, ততক্ষণ ইন্দ্র সভা থাকবে অন্ধকার হয়ে। এই অমরাবতী যেন অন্ধকারে পরিণত হলো। কবে যে দ্বাদশ বছর পূর্ণ হবে, আমার প্রাণাতীক্ষ্ণ অনিরুদ্ধ উষা আসবে, তার পথে যে আমি বসে থাকবো। বলি অনিরুদ্ধ উষা, আজ কেন এই মাঝিপতি হংসের দাঁড় করিয়েছি জানো? কেন মা, কেন গো? আমি কি তোমাদেরকে এই রূপে নিয়ে যেতে পারবো না? এ কি বলছো মা? শুধুমাত্র তোমাদের আমার জীবের দরকার। তাহলে আমাদেরকে কি করতে হবে গো? ওই সম্মুখে রয়েছে সারদা নদী। হে মা, সেই সারদা নদী থেকে তোমরা স্নান করে এসো। সুন্দরভাবে আমি চিতা সাজিয়ে দেব। সেই চিতার মধ্যে তোমাদের ঝম্প দিতে হবে। বিশ্বমী, চলো আমরা স্নান করি। মা, উষা, আমরা স্নান করে এসেছি মা। আমি যে সুন্দরভাবে চিতা সাজিয়ে দিয়েছি, তার আগে আমি কয়েকটি কথা মা। এমন কি কথা? আমার সঙ্গে যতক্ষণ সত্য করবে না, এই অগ্নিকুণ্ডতে আমি ঝম্প দেবো না। সত্য? হে মা, বেশ, আমি তোমার সঙ্গে সত্য করবো। এক সত্য, দুই এক সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন হবে। তা নরকে হয় বাস। মা গো, বলো, যেইভাবে আমরা যুগল মিলন হয়ে রয়েছি, মর্তধামে যেন যুগল মিলন হয়ে থাকতে পারি। যেই যুগল মিলন আছো তোমরা ইন্দ্রালয়ে, সেই যুগল মিলন থাকবে তোমরা মর্তধামে গিয়ে। মা, যদি আমি কোনো বিপদে পড়ি, একটাকে তোমায় সাড়া দিতে হবে গো। তাই হবে উষা। আরেকটি কথা মা, বলো, মর্তধামে পশু পাখি যত জীব জন্তু রয়েছে, সকলের সঙ্গে কথা বলতে পারি, তার কথা যেন আমি বুঝতে পারি মা। বেশ, তাই হবে উষা, তোমায় আমি বর দিলাম। চল 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 চলো চল স্বামী, চল চল চল। একসঙ্গে মিলে আমরা ডুব দেবো এই অগ্নিকুণ্ডতে। জয় জয় মা মনসা দেবী, জয়। এই তো আমি আজ অনুরোধ উষার জীব নিয়েছি আমার হস্তে। এইবার দেখি বলে দুষ্টু দুরাচার কি করে দিস না মোর নানা ছড়ে পুষ্পজাল কখনো নয়। মোর নাম হই মনসা, কখনো হারতে শিখেনি। অনুরোধকে জন্ম দেব এই চম্পলানগর সরকার গর্ভে। উষাকে জন্ম দেব আমি উজানি নগর মেনকার গর্ভে। তাই আর বিলম্ব আমি করব না। নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ঘোর